আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সংবিধান থেকে জাতির পিতা বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা বাতিল চান অ্যাটর্নি জেনারেল। আইভি রহমানের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা। শাসনামলের সব চুক্তি প্রকাশ করতে বললেন রিজভী। হামলা করলে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা আরও বাড়বে, আনু মাহমুদ। বিকৃত রুচির সমাজবিধ্বংসীকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না, যা বলছেন চরমোনাই পীর। সংবিধান থেকে জাতির পিতা বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা বাতিল চান অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ সংবিধানের ব্যাপক সংশোধনীয় আহ্বান জানিয়েছেন। তিনি সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে অভিহিত করার মতো গুরুত্বপূর্ণ বিধানগুলো বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। পঞ্চদশ সংবিধান সংশোধনীর বৈধতা নিয়ে শুনানির পঞ্চম দিনে তিনি যুক্তি দেন যে এই পরিবর্তনগুলো দেশের গণতান্ত্রিক এবং ঐতিহাসিক মূল্যবোধের সঙ্গে সংবিধানকে সামঞ্জস্যপূর্ণ করবে। অ্যাটর্নি জেনারেল পঞ্চদশ সংশোধনীতে বাতিল হওয়া গণভোটের বিধান পুনর্স্থাপনেরও দাবি করেছেন। শুনানির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনী বহাল রাখা মুক্তিযুদ্ধ, 1990 এর গণ অভ্যুত্থান এবং 2007 জুলাই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ণ করবে। এই সংশোধনী আবু সাইদ এবং মুগ্ধের মতো শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি এই সংশোধনীকে স্বৈরাচারী শাসনকে দীর্ঘস্থায়ী এবং সংবিধানের সর্বোচ্চতাকে লঙ্ঘন করার অভিযোগ করেন। আইনের শাসনের ওপর সরাসরি আক্রমণ। তিনি আরো বলেন যে এই সংশোধনী নাগরিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে। সংবিধানের প্রস্তাবনায় শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আসাদুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা সংবিধানের প্রস্তাবনায় শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আসাদুজ্জামান বাংলাদেশের স্বাধীনতায় মুজিবের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য, কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এই উপাধি আরোপ করা বাংলাদেশের জনগণ কর্তৃক যৌথভাবে প্রণীত সংবিধানের মূল চেতনা থেকে বিচ্যুত তিনি উল্লেখ করেন। অ্যাটর্নি জেনারেল যুক্তি দেন যে এই অন্তর্ভুক্তি রাজনৈতিক মেরুকরণকে উৎসাহিত করে এবং এটি এমনভাবে প্রয়োগ করা হয়েছে যা ভিন্ন মতকে সীমাবদ্ধ করে। আইভি রহমানের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতির এক মামলার তদন্তের স্বার্থে বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের দুদক উপপরিচালক মোহাম্মদ নিয়ামুল আহসান গাজী আইভির বিরুদ্ধে আদালতে একটি আবেদন করেন। আবেদনে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ আনা হয়। নিজের এবং পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগও ওঠে আইভির বিরুদ্ধে। দুদক আদালতে দাবি করেন আইভি দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন। তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জরুরি। হাসিনার শাসনামলের সব চুক্তি প্রকাশ করতে বললেন রিজভী। গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে করা সকল চুক্তি প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে গত 5 আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেই চুক্তিগুলো অন্তর্বর্তী সরকারকে প্রকাশ করতে হবে। তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরাই দেখতে পাই। রিজভী বলেন, বিএনপিকে দমন নিপীড়নই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণাম হয়েছে ভয়াবহ। নিজের সঙ্গী সারথি ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি পার্শ্ববর্তী দেশের কাছে জিম্মি করে দিয়েছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আদানি বলে
ভারতের একটা কোম্পানি তার সাথে বিদ্যুতের অত্যন্ত অসম চুক্তি করেছে। আদানির কাছ থেকে কেনা 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। তিনি বলেন, শেখ হাসিনা আদানির সঙ্গে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। তাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে। জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সাথে কোনো চুক্তি করেননি। না হলে আদানি কেন হুমকি দেবে? শেখ হাসিনার কোনো দেশপ্রেম ছিল না, তার ছিল ভারত প্রেম। হামলা করলে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা আরো বাড়বে। আনু মাহমুদ। সরকার ও সাধারণ জনগণের প্রতি উদ্দেশ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মাহমুদ বলছেন, আওয়ামী লীগের লোক পরিচয় পাওয়া গেলে তাদের উপরে হামলা করলে তাদের পতন হবে না। এতে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা আরো বাড়বে। এতে গণ অভ্যুত্থানের যে শক্তি তার বিরোধিতা করা হবে। আপনারা যদি এমন কাউকে চেনেন যারা হামলা ও বিদ্বেষী তৎপরতা চালাচ্ছে, তাহলে মনে করবেন তারাই পতিত স্বৈরাচারের দোসর সহযোগী হিসাবে কাজ করছে। তাদের থামানোটা আপনাদের অন্যতম বড় দায়িত্ব। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাসদ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও সংস্কার সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আনু মাহমুদ বলেন, গণ অভ্যুত্থানের 2টা সাফল্য স্বীকার করতে হবে। 1, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অত্যাচারী শাসক গোষ্ঠীর পতন হয়েছে। দ্বিতীয়, রাজধানী সহ সারা দেশে বিভিন্ন প্রস্তাব হচ্ছে, আলোচনা বিতর্ক হচ্ছে, এটা দ্বিতীয় সাফল্য। তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা কিভাবে বাস্তবায়ন হবে? মানুষের প্রত্যাশার প্রতিফলন সরকারের মধ্যে পড়েছে, এটা আমার মনে হয় না। সরকারের ভূমিকা এই প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চলছে, এটা বলা যায় না। দেয়ালের গ্রাফিকগুলোর মধ্যে যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সেটা সরকারের ভূমিকার চেয়ে অনেক বেশি পরিণত মনে হয়েছে। দেয়ালে যেমন অন্তর্ভুক্তিমূলক অবস্থা দেখা যাচ্ছে, সরকারের ভূমিকার মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি না। 1971 এবং 2024-কে মুখোমুখি নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করানো বা বিপরীতে নিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ একটি প্রবণতা। কি কারণে 1971 থেকে 24 বিচ্ছিন্ন হবে? 71 এই জনপদের মানুষ সবচেয়ে বড় প্রতিরোধের জায়গা, অভ্যুত্থানের জায়গা, জনগণের আত্মবিশ্বাসের জায়গা। এখনো 71 থেকেই মানুষ অনুপ্রেরণা পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও আমরা 71-এর আওয়াজ নানানভাবে শুনেছি। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের কারণে চাপে সংবিধানে অনেকগুলো মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা অধিকার রাষ্ট্র বহন করবে। মুক্তিযুদ্ধের কারণে এই অধিকারগুলো সংবিধানে আছে। এসবের সঙ্গে 24-এর অর্জন যোগ করতে হবে, কোনো কিছু বিয়োগ করা যাবে না। বিকৃত রুচির সমাজবিধ্বংসীকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না, যা বলছেন চরমোনাই পীর। একজন বিকৃত রুচির সমাজবিধ্বংসী, ইসলাম বিদ্বেষী এবং হেফাজত গণহত্যার সমর্থনকারীকে উপদেষ্টা পরিষদের সদস্য করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই অন্তর্বর্তী সরকারকে নতুন করে বিতর্কিত উপদেষ্টা নিয়োগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। চরমোনাই পীর প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে কি যোগ্য ও সৎ মানুষের অভাব ছিল যে ফ্যাসিস্টদের দোসর বিকৃত রুচির সমাজবিধ্বংসীকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করতে হবে? এমন বিতর্কিত লোককে অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্তি করায় পুরো অন্তর্বর্তীকালীন সরকারকেই প্রশ্ন মুখে ফেলেছেন। একজন বিতর্কিত লোককে অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্তি করায় পুরো অন্তর্বর্তীকালীন সরকারই প্রশ্নের মুখে পড়েছে। এক সমাজবিধ্বংসী, ইসলাম বিরোধী এবং খুনিদের সহযোগী উপদেষ্টা হিসাবে পরিষদে অন্তর্ভুক্ত করায় দেশের শান্তিকামী, দেশপ্রেমিক জনতা চরমোনাই একজন সমাজবিধ্বংসী, ইসলাম বিরোধী এবং
খুনিদের সহযোগী উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্তি করায় দেশের শান্তিকামী দেশপ্রেমিক জনতা চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। তিনি আরো বলেন, উপদেষ্টা পরিষদের নতুন উপদেষ্টা চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার নির্মিত নাটক ও সিনেমার মাধ্যমে সমাজে পরকীয়া, সমকামিতা এবং বিকৃত রুচির প্রসার সমাজ বিধ্বংসী ভূমিকা পালন করে আসছে। আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম বিরোধী এমন এক বিকৃত রুচির মানুষ জুলাই বিপ্লবের পরবর্তী সরকারের উপদেষ্টা হতে পারে না। তাছাড়া সরোয়ার ফারুকী 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে নিরীহ হেফাজত কর্মীদের উপর আওয়ামী ফ্যাসিস্টদের চালানো গণহত্যার একজন সমর্থক। তিনি একজন চিহ্নিত সহভাগী এবং পতিত সরকারের দোসর। তার নিয়োগে আওয়ামী ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে কিনা তা নিয়েও জনমনের সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে বলেও বিবৃতিতে জানান পীর চরমোনাই পীর। বিতর্কিত উপদেষ্টাদের অবিলম্বে অপসারণ করে যোগ্য ও দেশপ্রেমিক সৎলোককে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।